আরে আসি আসি। এটা কি আবির আহমেদের বাসা? হ্যাঁ, জি জি। আমি ওনার সাথে একটু দেখা করতে পারি? আপনি? আমি রোদেলা। ও, আপনার কি আসার কথা? ছি না। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি ওনাকে দিতে চাই। আপনি আপনি ওনাকে চেনেন? ছি না। উনি চেনেন আপনাকে? আপনার এই প্রশ্নের উত্তরটাও আমি ওনাকে দিতে চাই। আমি আবির আহমেদ। বলুন কেন এসেছেন? সরি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু আপনার নাম এবং কাজের সাথে আমি ভীষণ পরিচিত। আপনার বানানো সবগুলো ছবি আমি দেখেছি। এক কথা অসাধারণ। কিন্তু আপনি খুব খারাপ একটা কাজ করছেন। আপনি এখন কাজ করছেন না কেন জানেন? প্রতি বছর অন্তত একটা হলো ছবি আপনার বানানো উচিত। আচ্ছা, আপনি কি এইসব কথা বলতে এখানে এসেছেন? দেখুন, যদি তাই হয় তাহলে আপনি এখন প্লিজ আসুন, পরে একটা সময় আসবেন, আমি আপনার সাথে কথা বলবো। আমি এখন ভয়ানক টায়ার্ড, রাতে ঘুম হয়নি, প্লিজ আমি একটু ঘুমাবো। ওকে? সরি আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য। আমি আসলে খুব জরুরি একটা ইম্পর্ট্যান্ট একটা কথা বলার জন্য এসেছি। বলুন বলুন। তার আগে এক গ্লাস ঠান্ডা পানি। আচ্ছা, আসুন। ভিতরে আসুন। থ্যাংক ইউ। আসুন। বসুন, please। থ্যাংক ইউ। ও, পানি পানি নিয়ে আসছি। তো বলুন, আপনার ইম্পর্টেন্ট কথা বলুন। আমি আসলে আপনাকে দিয়ে একটা ছবি বানাতে চাই। মানে? সিম্পল। আমি ছবিতে ইনভেস্ট করতে চাই। যদিও এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সব কিছু আপনাকেই করতে হবে। আমি শুধু টাকার যোগান দেব। একটা ছবি বানাতে কত টাকা লাগে আপনার কোনো ধারণা আছে? টাকার অঙ্কটা ঠিক আমার জানা নেই। কত লাগে বলেন তো? মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা। মাত্র? তাহলে তো কোনো সমস্যাই না। ওকে ফাইন। আমি তাহলে আজ 50% অ্যাডভান্স করে যাই। চেকটা কী নামে হবে বলেন তো? আপনার অনেক টাকা, তাই না? জি। আমি আপনার মতো এরকম অনেক বড় লোকের ছেলে মেয়েকে চিনি, যাদের প্রচুর টাকা, কিন্তু টাকা খরচ করার কোনো জায়গা নেই। যেখানে সেখানে যেমন খুশি তেমন খরচ করছে। অথচ জানেন আপনি, এই ঢাকা শহরে যেখানে আপনি বসে আছেন, এখানে বহু মানুষ আছে যারা 3 বেলা ভালো করে খেতেও পারে না। আপনাকে একটা কথা বলি, এই টাকাটা নষ্ট করেন না, এটা একটা এতিমখানায় দিয়ে দিন। কিছু ছোট ছোট ছেলে মেয়ে দুবেলা ভালো করে খেতে পারবে।
সরি, আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। আমি আসলে টাকা নষ্ট করতে আসিনি, একটা ভালো ছবি বানাতে চাই। কিন্তু ভালো ছবি বানানোর পেছনে একজন ভালো ডিরেক্টর হলে শুধু চলে না, একজন ভালো মানুষেরও প্রয়োজন হয়, যে দুটো গুণ আপনার মধ্যে আছে। আমি আসলে সব কিছু জেনে শুনে কিন্তু আপনার কাছে এসেছি। আচ্ছা, আমরা এখন গল্পটা নিয়ে কথা বলি। আরে আমি তো বলিনি আপনার ছবি আমি বানাবো। গল্প নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রতিদিন সকালে এক কাপ কফি খাওয়ার অভ্যাস তো, তাড়াতাড়ি চলে আসলাম ভোরবেলা। আজকে কফি খেতে পারিনি। যদি কিছু মনে না করেন, এক কাপ কফি হবে? সরি, বুঝতে পারছি। বসুন। সরি, ঘরে কফিও নাই, চিনিও নাই। নিন। ঠিক আছে। বাহ, আপনি তো খুব ভালো চা বানাতে পারেন। অসাধারণ। গরম পানিতে টি ব্যাগ দিয়ে নিয়ে এসছি। খুব একটা বেশি ভালো লাগার তো কথা না। সত্যি বলছি, অসাধারণ টেস্ট। আপনাকে ধন্যবাদ। দেখুন, ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ পাওয়া উচিত ওই গরম পানি আর টি ব্যাগের। তারা নিজেরাই মেলামেশা করে অসাধারণ হয়ে গেছে। এখানে আমার কোনোই কৃতিত্ব নেই। আপনি ভীষণ মজা করে কথা বলেন, ঠিক আপনার ছবি সংলাপের মতো। আচ্ছা, ছবি শুটিং কবে থেকে শুরু হচ্ছে? আপনার ছবিটা তো আমি করছি না। কেন? আমার ইচ্ছে। বুঝতে পেরেছি, আজ আপনার মন ভালো নেই। আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমার কার্ডটা নিন। মন ভালো হলে আমাকে একটা কল দেবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আসবো। ওকে। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কোন ফ্ল্যাটে গেছিলে? দোতলার ডান দিকের ফ্ল্যাট। দোতলার। আরে ওই ফ্ল্যাটে তো ওকে ব্যাচেলার পোলা থাকে, ফ্যামিলি ম্যামিলি নাইকা। আমি ওই ব্যাচেলার ছেলেটার কাছে এসেছিলাম। আপনার তাতে কোনো প্রবলেম আছে? এইটা আপনি কি কোন আম্মা, প্রবলেম আছে না? ধরেন আমি হলাম এই বাড়ির মালিক, ওই জামিনদার করে পারেন। ধরেন ক্যাঠা আইলো ক্যাঠা গেল, এসব আমার খেয়াল রাখুন লাগে। আচ্ছা আম্মা, আপনি কোন সময় ছিলেন? আমি আসবো কেন? আমি তো এখানেই থাকি, জানেন না? খাইছে আমারে। আরে এখানে আপনি কেনতে থাকে? আচ্ছা আচ্ছা, ওই ডাইরেক্টর আপনার কি হয়? আবির আমার, ওটা ওর কাছ থেকে জেনে নেবেন। মারছে না এলা, হাই কি সাদি উদি করলো নি। আচ্ছা পরশু তো ওই ফেলে চাও খাইলাম, তখন তো কাউরে দেখলাম না। নাকি হালাই মায়াটারে ছুপায় রাখছিল। আবির, আবির কাহা পারি তুম? আবির।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো আব্বাজান, আপনারা তো আমি সরি পোলা হিসেবে জানতাম, জি মাগার আপনি যে তলে তলে এত খারাপ হয়ে যেতেছেন এটা তো বুঝে পারি নাই কা। বুঝতে পারিনি চাচা, কি বলছেন? বুঝে পারেন নাই না? না আরে শাদি করছেন ভালো কথা, আমাকে জানাইবেন না? আমরা একটু ব্যানুন বাজামো, একটু মিঠে উঠেই বিলামো। তারপর যান বিবি জানতে ছুপে রাখছেন কেলা? আপনি কি বলছেন চাচা? ও মামা, অন বুঝতেছেন না? আরে সকাল সকাল বৌমার লোকে দেখা না হলে তো আমি বুঝেই পারতাম না যে আপনি শাদি করছেন। জগা যার লেগে আছি, আপনার কাছে তো আমার 6 মাসের ভাড়া বাকি রয়েছে না? আজকে তো সব ক্লিয়ার করে দেবেন কথা। তারপর যেন টাকাটা কোন সময় দিবেন? মানে চাচা হয়েছে কি, মানে টাকাটা এখন পর্যন্ত জোগাড় করতে পারিনি। আমি কয়েকদিনের মধ্যেই টাকাটা জোগাড় হয়ে যাবে, আপনার আসতে হবে না, আমি নিজে গিয়ে আপনার কাছে টাকা দিয়ে এই কথাটার কথা 6 মাস ধরে শুনবার রয়েছে। শুনুন আব্বা যান, জি এবার বালায় বালায় আমার টাকাটা পৌঁছায় না দিলে আমি কোনো আমার পেট ইজ্জত দিয়ে কথা কয়ে পারবো না। বুঝা গেছে? জি আচ্ছা আহি। আসসালামু আলাইকুম। হ্যালো, হেলছি তো ভাই, আর কত হেলবো? হেলতে হেলতে মাটির মধ্যে শুয়ে পড়ছি, এখন মরে যাওয়া বাকি। ভাই গো, আমার টাকাটা দিয়ে দেন, বাইসে যাই। জি বারিক ভাই, দেখেন আর কটা দিন, মানে টাকাটা প্রায় জোগাড় করে ফেলেছি, মানে বড় জোর আর আরে ভাই, জোর জবরদস্তি কই করলাম? আপনার আমি আপোষে কইতেছি ভাই, এই 2.5 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখতাম, মাসে মাসে চা পান বিড়ি সিগারেটের টাকাটা উঠে আসতো। ভাই, আপনি 7 দিনের কথা কয়ে আমার কাছ থেকে টাকাটা নিলেন, 7 মাস কেটে গেল, এখন তো 7 বছরে ঠেকাইবেন। দেখেন বারিক ভাই, আপনি তো আমাকে চেনেন, আপনি তো জানেন আমি কি সমস্যাটার মধ্যে আছি। জানি দেখি তো চিন্তায় আছি। আপনারে আমি তখন বারবার কইছিলাম যে ভাই, ডাইরেক্টর আছেন, ডাইরেক্টর থাকেন, প্রডিউসার আবার চেষ্টা করেন না। খাইলেন তো ধরা, এমন ধরাই খাইলেন, সাথে আমাগো সহ মারলেন। সব কাজ সবাইরে দিয়ে হয় না। যাক ভাই, টাকাটা আমার কিন্তু খুব দরকার। আপনার আমি 7 দিনের সময় দিলাম, এর মধ্যে আমার টাকার ব্যবস্থা করেন, তা নইলে কিন্তু সম্পর্কের অবনতি হইবে। রাখি, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আরে শুভ সকাল। কি রে, মুড অফ করে আছিস? তোর জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। কি নিয়ে আসছো? গুড নিউজ। আরেকবার বলো। আরে বাবা, গুড নিউজ। শোনো, গত 1 বছরে একটা গুড নিউজ আমি পাইনি, আর তুমি আমার জন্য নিয়ে আসছো গুড নিউজ। পাঁচটি বলে কে পাবি না, এটা তো কোনো কথা না। বলো তোমার গুড নিউজ বলো। হুম, খালি মুখে বলা যাবে না। 2 কাপ কফি আন, খেতে খেতে বলি। কফি নাই, চান? বাসায় চাও নাই। ও, নো প্রবলেম।
চল বাইরে যাই, দুভাই মিলে হোটেলে গিয়ে নাস্তা করি, গরম গরম পরাটা, মুরগির স্যুপ আর দুধ চা, তারপর বলি। শোনো, আমার পকেটটা এমনিই খালি, বাড়তি খরচ করে আমার পকেটটাকে আমি আরও খালি করতে চাই না। পরোটা আর ডাল ভাজি চলবে? চলবে মানে দৌড়াবে আর দৌড়াতে দৌড়াতে কারি কারি টাকা হাতে আসবে। টাকা আসবে মানে? মানে এই দেখ দেখ, আজ তোর রাশিফলে কি লেখা আছে, এই যে, আজ অপ্রত্যাশিতভাবে আপনার বর্তমান ও ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, শতভাগ সফলতা অনিবার্য। এইটা দেখেই তো ছুটে এলাম তোর কাছে। শোন, তোর ভাগ্য পরিবর্তনের সাথে সাথে যদি আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়, আহ আহ, সত্যিই যদি এমন হতো। এটাই তোমার গুড নিউজ? সকাল সকাল এর চেয়ে বড় গুড নিউজ আর কি হতে পারে বল? তুমি জানো না এসব রাশি ফলটল আমি একদম বিশ্বাস করি না। আরে বাবা, বিশ্বাস করতে তো আর টাকা লাগে না। শোন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ওই যে, ওই বোধহয় তোর গুড নিউজ এলো। শিওর কোনো পাওনাদার। সকালবেলা থেকে একের পর এক পাওনাদার হয় আসছে, নালে টেলিফোন করছে। আসছি আসছি। আরে বাবা তুই বস, আমি দেখছি। তোর গুড নিউজ আমি নিজে বহন করে নিয়ে আসি। বস। আবির আছে? আছে। আপনি? আমি রোদেলা। আসলেই রোদেলা, সারা পৃথিবী রোদে ঝলমল করছে। ছি, ওকে একটু ডেকে দেবেন? ডেকে দেবো কি, ও তো এখানে আছে, আসুন। আপনি? আবার এলাম। দেখতেই পাচ্ছি। আপনার মন ভালো হয়েছে তো? মন ভালো হয়ে থাকলে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলতে পারি, কি বলেন? আচ্ছা, কবে থেকে শুরু করছেন কাজটা বলেন তো? আপনি চাইলে কিন্তু আমি পুরো টাকাটাই অ্যাডভান্স করতে পারি আপনার বিশ্বাস অর্জনের জন্য। শুনুন, আপনার কার্ডটা এখানে আছে, যদি প্রয়োজন হয় আমি আপনার সাথে যোগাযোগ করব, ঠিক আছে? না, ঠিক নেই। আমি ভুল করে আপনাকে অন্য একজনের কার্ড দিয়ে গিয়েছিলাম। এটা আসলে আমার কার্ড নয়, আমার কার্ড হচ্ছে এটা। সরি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। আমি আপনার ফোনের অপেক্ষা থাকবো। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনার মনটা ভালো হয়ে যাবে এবং আপনি আমাকে ফোন করবেন। আর হ্যাঁ, ছবিটা কিন্তু আমি বানাবোই এবং তা আপনাকে দিই। আসি। আমি খুলে দিচ্ছি। এই ঘটনা কি রে? কোনো ঘটনা নাই, কনফার্ম পাগল। সকালবেলা এসছে যে তিনি ছবি বানাবেন, টাকা পয়সা কোনো সমস্যা না, যত টাকা দরকার তিনি ইনভেস্ট করতে পারবেন, কিন্তু ছবি বানাবেন। মানে কত রকমের পাগল যে দুনিয়াতে আছে, কত রকমের আজব ক্যারেক্টার যে দুনিয়ায় আছে। এই রাশিফল তো মিলে যাচ্ছে রে। মানে আর একটু আগে তোকে দেখালাম না, অপ্রত্যাশিতভাবে ভাগ্যের পরিবর্তন। আর মেয়েটাও তো এসেছে অপ্রত্যাশিতভাবে। রাজি হয়ে যা। তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে? মাথা আমার ঠিকই আছে। শোন, টাকাগুলো পেলে তুই তোর সব লোন পরিশোধ করতে পারবি, একটা ছবির সংখ্যাও বাড়বে। মন দিয়ে বানালে যে কনফার্ম হিট, সেই ভরসা তোর উপর আমার আছে। মেয়েটাকে ফোন করে কথা বল। রাখো তুমি, সব কিছু এত সহজ না। আর এই মেয়ের মনে কি আছে না আছে তুমি জানো? আমি যদি রাজি হই, এরপরেই সে বলবে সে এই ছবির হিরোইন হবে। তাহলে তো সোনায় সোহাগা, আরও আগেই রাজি হওয়া উচিত। মেয়েটা কিন্তু তোর অন্যান্য সব নায়িকাদের চেয়ে অনেক সুন্দর।
একবার যদি মেয়েটাকে তুই হিট করাতে পারিস তাহলে তো সমস্ত ক্রেডিট তোর। শোন, লক্ষ্যে দূরে ঠেলে দিতে নাই, মেয়েটাকে কিন্তু আমার বিশ্বাস হয়েছে। 2 মিনিট? এই মেয়েটাকে তুমি দেখলে 2 মিনিট আর তোমার বিশ্বাস হয়ে গেল? যাকে চেনা যায় তাকে 2 মিনিটেই চেনা যায়, আর যাকে চেনা যায় না 2 বছরেও চেনা যায় না। একটু কথা বল। আরে বাবা, কথা বলতে তো দোষ নেই, তোর ধারণাটা যে ঠিক এটাও তো প্রমাণ হওয়া উচিত। এই নে, নে, ফোন কর, একটু কথা বল। আরে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি এই কথা বলছি। আরে না, তুমি কি করো? চুপ কর। হ্যালো, আমি কবির বলছি, আবির আহমেদের ভাই। এই যে একটু আগে আপনি এসেছিলেন, ভিজিটিং কার্ড দিয়ে গেলেন। চিনতে পেরেছি, বলুন। আবির আপনার প্রপোজালে রাজি। ইচ্ছে করলে আপনি এখনই বাসায় চলে আসতে পারেন। সরি, আমি তো এখন আর আসতে পারবো না। কিন্তু আপনি যে বলেছিলেন যে কোনো মুহূর্তে ছবির গল্পটা নিয়ে বসতে রাজি। বলেছিলাম, কিন্তু কিন্তু খুবই জরুরি কাজে আমাকে ঢাকার বাইরে যেতে হচ্ছে এবং এক্ষুনি। তাহলে কাল বা পরশু? সরি, আমার ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। ও, তাহলে প্রজেক্টই হচ্ছে না? আরে হবে না তা তো আমি বলিনি। তাহলে এক কাজ করুন না, আবি সাহেবকে নিয়ে আপনি কালই আমাদের গ্রামের বাড়িতে চলে আসুন না, আমি ভীষণ খুশি হব। আর ওই যে অ্যাড্রেসটা না ওই আমার ভিজিটিং কার্ডের মধ্যে লেখা আছে, একটু পড়ে নেবেন প্লিজ। চল না। তোর মাথা খারাপ নাকি তোমার? উনি বোধহয় আমার উপর একটু মাইন্ড করেছেন। আমাকে একটু ফোনটা দেবেন? এই, তোর সাথে কথা বলতে চায়। তোর আমি কি বলবো? আরে বল না। না, আমি কথা বলবো না। আমি কথা বলে কি বলবো আমি? আরে বাবা, ভাগ্য পরিবর্তনের বিষয়টা আছে। আরে বল 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 বল। জি, হ্যালো। আপনি যদি আমাদের বাড়িতে আসেন তাহলে আমি হব এই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই এই সুখ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনার অপেক্ষা থাকবো। বাড়ি কি এটাই? এলাকার লোকজন তো তাই বললো, চল ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, না দাঁড়াও, হুট করে ঢুকে পড়াটা ঠিক হবে না। চলো কাউকে জিজ্ঞেস করি। কিন্তু জিজ্ঞেসটা কাকে করব? আশেপাশে তো কেউ নাই। গেট তো খোলাই, চল ভিতরে যাই। না, দাঁড়াও, ঠাস করে ভিতরে চলে যাবো নাকি? একটা কাজ করতো, মেয়েটাকে একটা ফোন করো। ফোন তো বন্ধ। আমি শিওর ইচ্ছা করে বন্ধ করে রেখেছে। এই আমার আগেই সন্দেহ ছিল যে এর মধ্যে শিওর কোনো না কোনো একটা ঘাপলা আছে। আমার এখানে আসাই উচিত হয়নি। আরে এখন কত নতুন স্টাইলে ঘাপলা হয় না, কত 2 নম্বরই করে না মানুষ। ভেজালের দরকার নেই, চলো যাই। প্রশ্নই আসে না। যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ না করে ফেরত যাওয়া কাপুরুষতার লক্ষণ। আমি এর শেষ দেখে ছাড়বো, চল। শোনো, যুদ্ধ বাসায় গিয়ে করবো না, যাওয়ার দরকার নেই। আমি তোমাকে বলি, আমাকে ভেজাল করতে হবে না। আসলামটা কই? এইখানে যদি কেউ আমাদেরকে খুনও করে ফেলে তাও তো কারো কোনো খবর হবে না। এক কাজ করি, ওই ট্যাক্সি ড্রাইভারের ফোন করে জানাই দেই, যদি কোনো বিপদ দেখে তাহলে যেন সে চিৎকার করে মানুষ ডাক দেয়। ধ্যাৎ, তোমার বুদ্ধি না। আচ্ছা, আইসাই যখন পড়ছি তাহলে একটু খুঁজা দেখি, দেখি কেউ আছে কিনা। চল। আরে পাইছি, দেখ কত বড় বাড়ি। মনে হচ্ছে ভাগ্য দেবতা মুখ তুলে তাকিয়েছে।
শোন, এই মেয়ের পক্ষে 2-3 কোটি টাকা ইনভেস্ট করা কোনো ঘটনাই না। পার্টি গরম আছে, বলছিলাম না রাশিফল মিলা যাইতাছে। চল। খারান, অনুমতি ছাড়া বাড়ির ভিতরে ঢুকছেন কেন? অনুমতি নেওয়ার মতো তো কারো খুঁজা পাই নাই। গেটের বা পাশে একটা কলিং বেল আছে, সেটা টিপ দিলেই তো হইতো। অনুমতি ছাড়া এই বাড়িতে ঢোকা নিষেধ। শোনেন, যেই বাড়িতে প্রবেশ করতে অনুমতি লাগে সেই বাড়ির গেট খোলা থাকে কেন? সেই জবাব তো আমি আপনাকে দিব না। এই, আপনাকে পরিচয় কি? খুব সংক্ষেপে দিবেন। সব সময় সংক্ষেপে সব বলা যায় না। তুমি চুপ থাকো তো। ভাই শুনেন, আমার নাম আবির আহমেদ, উনি কবির। আমরা এখানে আসছি কারণ রোদেলা নামের একটা মেয়ে আমাদেরকে আসার জন্য এই বাড়ির ঠিকানাটা দিয়েছে, তাই। হায় হায়, আমি তো একটা বিরাট ভুল করে ফেলাইছি। আপনারা ম্যাডামের অতিথি, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনারা আসবেন, আপনাদের জন্যই সকাল থেকে আমি অপেক্ষা করতেছি। একটা ভেজাল মিটাইতে গিয়ে দেরি হয়ে গেছে। আপনাগুলোকে আমি খারাপ ব্যবহার করে ফেলাইছি। ম্যাডাম এটা জানতে পারলে আমার একেবারে জানে মেরে ফেলাইব। না না ভাই, কিচ্ছু হবে না, ম্যাডাম কিচ্ছু জানবে না। আপনি আমাদেরকে একটু কষ্ট করে ওনার কাছে নিয়ে যান। আসেন আসেন। এই তুলি, তুলি, তাড়াতাড়ি এদিকে আয় মা। সাহেব, রাস্তায় আসতে কোনো কষ্ট হয় না তো? আয় ভাই, ওনরা হইলো ম্যাডামের অতিথি, অনেক দূর থেকে আসছে। ওনাগুলিকে নাস্তা পানির ব্যবস্থা কর। না না, আমাদের কোনো নাস্তা পানির প্রয়োজন নেই। আপনি একটু ম্যাডামকে তাড়াতাড়ি খবর দিন। না সাহেব, খাইতে না চাইলে তো হইব না। এই বাড়িতে ম্যাডামের নির্দেশে সব কিছু হয়। ম্যাডামের হুকুম হইল আপনাকে যেন সেবা যত্নে কোনো ত্রুটি না হয়। আর যদি কোনো ত্রুটি হয় তাইলে আমার চাকরি থাকবো না। মা, তুই নগরে নিয়ে বৈঠকখানায় ব, আমি ম্যাডামরে খবর দিয়ে আসি। আপনারা আসেন। চলুন। যাওয়ার আগে ছোট্ট একটা কথা, ভুল কইরা আব্বাজান আপনাদের সঙ্গে আমার পরিচয় করাই দেননি। আমি হচ্ছি তুলি, এই বাড়ির কেয়ারটেকারের মেয়ে। আচ্ছা। আর আপনারা যার কাছে এসেছেন তিনি হচ্ছে এই বাড়ির মালিকের মেয়ে। মালিক অবশ্য বেঁচে নাই, এখন তিনি মালিক। উনার মাথা বুড়িতে এই বাড়ির সবাই চলে। আর উনি চলে কার মাথা বুড়িতে জানেন? আমার। ও আচ্ছা আচ্ছা। আমি খাইতে দিলে খায়, না দিলে খায় না। হায় আল্লাহ, আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সাথে পেঁচাল করতেছি। চলেন চলেন, ভিতরে চলেন। আসেন আসেন। ওনাদের খাওয়া দাওয়া শেষ? জি না। খাওয়া দাওয়া শেষ হলে ওনাদের বিছানার ব্যবস্থা করুন। আর তুলিকে বলবেন কোনো কারণে যেন ওদের সাথে বেশি কথা না বলে, কারণ আমি চাই না কোনোভাবেই তারা বিরক্ত হোক। জি আচ্ছা। ম্যাডাম, ওনারা আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতেছেন। আজ দেখা হবে না। জি মানে, জি। আর শোনেন, আজ যে দেখা হবে না কথা ওনাদের বলা দরকার নেই। আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিন, ওকে? জি আচ্ছা। কেন? হ্যাঁ দিদার, আপনি আজ বিকালেই আমার সাথে দেখা করবেন। আর আসার সময় অবশ্যই ম্যানেজার সাহেবের কাছ থেকে হিসাবটা নিয়ে আসতে ভুলবেন না, ঠিক আছে? ওকে। আজকে ম্যাডামের কাছে চলচ্চিত্র পরিচালকের আসার কথা। আচ্ছা, আপনারা কি তিনারা? জি। ও আল্লাহ, কি সৌভাগ্য আমার! আমি আপনাদের সামনে বসে কথা বলছি। ভাইজান, আমি কিন্তু খুবই সুন্দর অভিনয় করতে জানি। আমার কি একটা চান্স দেওয়া যায়? আপনি আমার কথা বিশ্বাস করতে পারলেন না তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি অভিনয় করে দেখাইতেছি। ওগো, আমি তোমারে ভালোবাসি, জনম জনম ভালোবেসেই যাব।
সাহেব, ম্যাডামের শরীরটা ভালো না, আপনাদের সঙ্গে তার দেখা করতে দেরি হবে। বলেন কত দেরি? 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা? না, আর একটু বেশি দেরি হবে। তাহলে তো ট্যাক্সি ভাড়া বেড়ে যাচ্ছে। কি করব, বিদায় করে দিয়ে আসি? আমি ট্যাক্সি বিদায় করে দিছি। আপনি ট্যাক্সি বিদায় করে দিয়েছেন, ভাড়া তো দিইনি। ভাড়া দিয়েই বিদায় করে দিছি। কি বলেন? আরে আপনি ভাড়া দেবেন কেন? ম্যাডামের হুকুম। কি আশ্চর্য কথা! আচ্ছা, কত দিয়েছেন বলুন? স্যার স্যার, আপনি টাকা নেওয়া যাবে না, ম্যাডাম খুব রাগ করবো। আরে, আশ্চর্য ব্যাপার। কি বলবে বলো? পরিচালক সাহেব তো আমার অভিনয়ের প্রতিভা দেখে খুবই মুগ্ধ হয়েছেন। তিনি এতই মুগ্ধ হয়েছেন যে তিনি বলেছেন তিনার পরের সিনেমাতে আমাকে দ্বিতীয় নায়িকার পার্ট দিবেন। প্রথম নায়িকার পার্টটাই দিতেন, কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? তিনি বলেছেন আমার চোখ দুইটা নাকি টানা টানা, ওনার আবার গোল্লা গোল্লা চোখের নায়িকা প্রয়োজন। তুলি, তুমি এত কথা বলো কেন? তোমাকে এত বেশি কথা বলতে না করেছি না? আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক করেছো? জি, উনারা পেট ভরে খেয়েছেন, সবচাইতে বেশি খেয়েছেন পরিচালকের বড় ভাই। আমার কি মনে হয় জানেন, ওনার পূর্বপুরুষরা রাক্ষস ছিলেন। ভাত খেয়েছেন 7 প্লেট। চুপ করো তো। ঢাকা থেকে দিদার আসার কথা ছিল, সে? জি, আসছে। যাও, ওকে পাঠিয়ে দাও। জি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? না, কিছু মনে না করলে একটা কথা বলতাম ম্যাডাম। আবার কি? পরিচালক সাহেবরা আমি এখনো কিছু বলিনি, আপনার অনুমতি ছাড়া তো আর কিছু বলতে পারি না। এখন আমি ওনাকে কি বলবো ম্যাডাম? তোমার কিছুই বলতে হবে না, আমি ওনাকে বলে দেব। কি বলবেন ম্যাডাম? বলবো তোমাকে 1 নম্বর নায়িকা রোলটা দিতে। সত্যি? তুলি, বেশি বেশি করো। ম্যাডাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুপারহিট নায়িকা হতে পারি। যাও যাও যাও। কি যে করে না। ম্যাডাম, আপনারা যাইতে বলছে। আচ্ছা, ঠিক আছে। এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি চিন্তা করেন? ও না, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনার ম্যাডামের শরীর কেমন? ম্যাডাম তো ভালোই আছে। আপনার বাবা যে বললেন ওনার শরীর খুব খারাপ। মিছা কথা কইছে। এরকম একটু একটু মিছা কথা উনি মাঝে মধ্যেই বলে থাকেন, বলতে হয় আর কি, ম্যাডামের মর্জি। আচ্ছা, মানে কি এসবের? মানে খুবই সহজ। ম্যাডামের খুবই ইচ্ছা হয়েছে আমার নায়িকা বানায়া একটা ছবি নির্মাণ করবেন, সেই জন্যই তো আপনার এখানে নায়িকা আনছে। দাঁড়ান দাঁড়ান, আপনার পায়ে ধরে সালাম করি। আরে না, আপনি আমার মাস্টার সাহেব, মাস্টার সাহেবের পায়ে ধরে সালাম করা দরকার। স্যার গো, আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন ম্যাডামের মুখ উজ্জ্বল করতে পারি। ঠিক আছে, দোয়া করুন। আসি। আচ্ছা। তারপর ম্যাডাম, আপনার বড় চাচা ম্যানেজার সাহেবকে ফোন দিয়ে বলেছিলেন 3 লক্ষ টাকার চেক রেডি করতে। আচ্ছা, আপনি ম্যানেজার সাহেবকে বলবেন আমার পারমিশন ছাড়া যেন কাউকে কোনো চেক না দেয়। জি ম্যাডাম। আর ওই যে পেছনের যে মাদ্রাসাটা, ছোট মাদ্রাসা, জি ওখানে যে আমাদের ডোনেট করার কথা ছিল, টাকা পাঠানো হয়েছে? জি ম্যাডাম, ওখানে টাকা পাঠানো হয়েছে। গুড। আর চাচার সাথে আমি কথা বলে নেব। জি ম্যাডাম। ম্যাডাম, কাল অফিস করছেন তো? না, আগামী কয়েকদিন আমি এই বাড়ির থেকে বের হতে পারছি না। কাল আমাদের রহমান গ্রুপের সাথে মিটিং আছে, সেখানে আপনার থাকাটা খুব জরুরি। কিন্তু তার চাইতেও জরুরি আগামী কয়েকটা দিন আমার এই বাড়িতে থাকা। বিশ্বাস করেন সাহেব,
আমি আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। আমার মেয়েটা একটু পাগল প্রকৃতির, ওর সব কথা ধরেন না। ম্যাডাম সত্যি অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বিশ্বাস করছি ম্যাডাম অসুস্থ, কিন্তু ওনার হয়েছেটা কি? মাথা ব্যথা, সকাল থেকে 3-4 বার বমি করছে। সাইনাসের প্রবলেম তো, এই অবস্থায় কথা কওয়াটা খুব কষ্টের। তাহলে তো অযথা বসে থেকে কোনো লাভ নাই। উনি আগে সুস্থ হোক, পরে ওনার সাথে কথা বলবো। শুনুন, উনি সুস্থ হলে বলবেন আমরা চলে গেছি। মাফ করবেন, আপনি সইলা গেলে ম্যাডাম আমার উপর খুব রাগ করব। আরে ভাই, আমি তো একটা অনিশ্চয়তার মধ্যে এখানে বসে থাকতে পারি না। ঢাকায় আমার অনেক কাজ, আমাকে তো যেতেই হবে। সাহেব, আপনি সইলা গেলে আমার চাকরিটাও চলে যাব। মায়েরারে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। আমি গরিব মানুষ, দয়া করে আপনি যায়েন না। আপনি খারান, গরম এক মগ কফি দেই, আপনি খান, মনটা ভালো হয়ে যাবে। আমারও এক কাপ দিন। দুপুরে খেয়ে দিয়ে সুন্দর একটা ঘুম দিয়ে ফেললাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দিন সাথে থাকতে পারলে ভালোই হতো। আর শোন, ছবির বাজেটটা কিন্তু বাড়িয়ে বলবি, পার্টি গরম আছে। বুঝছি, তোর সাথে থাকলে পদে পদে লস। আপনি নিশ্চয়ই আমাকেই খুঁজছেন। জি, আমি একদম আপনাকেই খুঁজছি। এবং আপনি নাকি অসুস্থ? ছিলাম, কিন্তু এখন সুস্থ হয়ে গেছি। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? বলেছি তো, আপনাকে দিয়ে আমি ছবি বানাবো। না 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 না, আমি বলছি আপনার না বলা উদ্দেশ্যটার কথা। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আপনি আমার কথা বুঝতে পারবেন না এতটা বোকা কিন্তু আপনি নন। তার মানে আপনার ধারণা আমি খুব চালাক? এবং চতুর। আমার মনে হয় আপনার মনটা আজকেও ভালো নেই। আর মন ভালো না থাকলে কথাও ভালো হয় না। ব্যাপারটা কি? আপনি আমাকে এখানে নিয়ে এসে খামাখা বসিয়ে রেখেছেন কেন? আপনার প্রশ্নগুলো কিন্তু বারবার ওই একই জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমরা বরং একটু আগে যাই, মানে আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলতে পারি। আর খালি মুখে প্রজেক্ট নিয়ে কথা বললে কি ভালো লাগবে? আমরা বরং কফি খাই। মতি ভাই, 2 কাপ কফি। তুলি, এই তুলি এদিকে আয়। জি আব্বাজান। সারাদিন কি করস? আব্বাজান, এটা আপনি কি কইলেন? এত বড় একটা বাড়ি, কাম কি কম আছে? কাম করতেছিলাম। যেটা কই মন দিয়া শোন। ম্যাডাম কফি খাইতে চাইছে, সুন্দর করে 2 কাপ কফি ম্যাডামের ওখানে দিয়ে আয়, যা। আচ্ছা। এই শোন, সাহেব রে তুই কি কইছস? কই কিছু কই নাই তো। কেন তুই কস নাই যে ম্যাডাম সুস্থ, আমি তারে মিথ্যা কইরা অসুস্থের কথা কইছি? ও আল্লাহ, এটা দেখি সিনেমার এন্ড ক্লাইম্যাক্স হয়ে যাইতাছে। সাহেবই তো আমারে খুঁজা খুঁজা পেটাতে সত্য কথা বাইর করলো। আমি কি কইতে চাইছি? শোন, দরকার ছাড়া কোনো কথা বলবি। আচ্ছা। অন যা,
সুন্দর করে 2 কাপ কফি নিয়ে ম্যাডামরে দিয়া যা। আজকের ওয়েদারটা খুব সুন্দর না বলেন তো? আর হালকা হালকা রোদ, মিষ্টি মিষ্টি বাতাস, খুব মেঘলাও নয়, ঠিক না? একটা জিনিস খেয়াল করেছেন, তীব্র রোদ মানুষকে তীব্র যন্ত্রণায় পোড়ায়, আর বৃষ্টি মানুষকে কষ্টের সাগরে ভাসায়। কি অদ্ভুত মিল প্রকৃতির। খেয়াল করেছেন? জি জি ঠিক তাই। তা আমার যতদূর ধারণা আমরা এখানে আবহাওয়া প্রকৃতি এগুলো নিয়ে সম্ভবত গবেষণা করতে বসিনি, ঠিক না? একদম ঠিক। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গ নিয়ে আলোচনার কারণটা? সে প্রথম থেকে দেখছি আপনার মনটা ভালো নেই, তাই ভাবলাম একটু আপনার সঙ্গে হালকা টাইপের কথা বলে আপনার মনটা ভালো করার চেষ্টা করি। কিন্তু এখন দেখছি মেজাজটা আমার আরো খারাপ হচ্ছে। জি, কেন বলুন তো? আচ্ছা, আপনি নিজেকে কি ভাবছেন বলুন তো? একটা ছবিতে ইনভেস্ট করার বিনিময়ে আপনি কি আমাকে কিনে নিতে চাইছেন? দেখুন, বিক্রি হয়ে যাবার মতো ডিরেক্টর কিন্তু আমি নই। জানি, আর সেই জন্যই তো আপনাকে এখানে ডেকে আনা। সরি, তাহলে আমরা কাজটা শুরু করছি কবে? মানে শুটিং করছি কবে? দেখুন, শুটিং ব্যাপারটা কিন্তু এত সহজ না। এটা একটা প্রফেশনাল কাজ, আর এই কাজটা শুরু হওয়া উচিত খুব প্রফেশনালি। আপনার পারিশ্রমিক নিয়ে আপনি মোটেও ভাববেন না, যত টাকা চান তত টাকাই পাবেন। বলুন, আপনার কত টাকা চাই? আপনি সারাক্ষণ এরকম টাকা টাকা করেন কেন? আমি প্রফেশনাল, কিন্তু আমি কমার্শিয়াল নই। দেখুন, আমরা যদি নীতিগতভাবে এটা ঠিক করি যে কাজটা আমরা করছি, তাহলে সবার প্রথমে দরকার এটা খুব ভালো গল্প। গল্প নিয়ে আপনার মোটে ভাবতে হবে না, ওটা আমি ঠিক করে রেখেছি। বাহ বাহ বাহ, চমৎকার! আপনি গল্প ঠিক করে রেখেছেন, ভেরি গুড। তার কি কি ঠিক করে রেখেছেন বলুন তো? মানে অভিনয়টাকে আপনি নিজেই করছেন? না 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 না, ওটা আমাকে দিয়ে হবে না। আসলে গল্পটা আপনাকে আমি শোনাতে চাই, আপনি শোনার পর আপনার মতো করে ঠিকঠাক করে নেবেন, আর সেই জন্যই আপনাকে এখানে আনা। ওকে, বলুন, আপনার গল্প বলুন। না না না, এখন গল্প বলার একদম মুড নেই। আর গল্প মুড ছাড়া বললে আপনার মোটেও পছন্দ হবে না। আচ্ছা, আমি এখন যাই। আপনার যখন মুড আসবে আমার কষ্ট করে জানাবেন। ধন্যবাদ। আরে কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাবো? ঢাকা যাচ্ছি। সে কি, গল্প শুনে তারপরে যাবেন? নইলে দেরি হয়ে যাবে যে, হাতের সময় খুবই কম। তা আপনার মুড কখন আসবে বলুন তো? আজ রাতে, গভীর রাতে। ও, তার মানে গভীর রাতে আপনার মুড আসবে, তারপর আপনি আমাকে গল্প বলবেন, সেই গল্প শোনার পর গভীর রাতে আমি ঢাকায় যাব। তা অত রাতে আমি ঢাকায় যাব কি করে বলতে পারেন? আজ রাতে আপনার যাওয়া হচ্ছে না। মানে? পরিচালক সাহেব, আপনার কাছ থেকে আমি একটি রাত চেয়ে নিচ্ছি, মাত্র একটি রাত।
রাতের আকাশ জুড়ে থোপ থোপ সাদা মেঘের মাঝে পূর্ণ চাঁদের হাসি অন্ধকার জ্যোৎস্নার আলোকে বুকের মাঝে জড়িয়ে ধরে চাঁদের কানে ফিস ফিস করে বলে, ভালোবাসি ভালোবাসি তোমায় অনেক ভালোবাসি। তবুও জ্যোৎস্না অন্ধকারের সাথে লুকোচুরি খেলে, আর অন্ধকার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টের ফুল দিয়ে দুঃখের মালা বাঁধে, আর অগোচরেই গেয়ে ওঠে। আপনার গল্প বলার মুড এখন নিশ্চয়ই এসছে। আমার গল্পটা খুব ছোট, এক লাইনে বললেই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এর গভীরতা অনেক। একটা মেয়ে যার কোনো অভাব নেই প্রভাব প্রতিপত্তি ক্ষমতার, তবু সে একা নিঃসঙ্গ, আর এই নিঃসঙ্গতাই তাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খায়। একদিন মেয়েটি আত্মহত্যা করল, অবসান হলো তার একাকিত্ব জীবনের। এই নিঃসঙ্গ মেয়েটাকে নিয়েই সারা রাত ভেবে আপনার মতো করে আপনি গল্প তৈরি করুন, বাকি কথা কাল হবে।
আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কি গিয়ে বলেন আমি এসেছি? বলা যাবে না, আজকে ম্যাডামের সাথে দেখা টাকা হবে না। কেন? কিছুক্ষণের মধ্যে ম্যাডাম জরুরি মিটিংয়ে বসবেন। জরুরি মিটিং? কার সাথে? বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তার সাথে আমাকে নায়িকা বানায় ম্যাডাম একটা ছবি নির্মাণ করবেন, সেই বিষয়ে মিটিং আর কি। কি বলছেন আপনি? বিশ্বাস হইল না তো? যেই দিন সিনেমা মুক্তি পাবে সেই দিন ঠিকই বিশ্বাস করবেন। আচ্ছা, আপনার মোবাইলে কি ছবি তোলা যায়? হ্যাঁ যায়, কিন্তু কেন? কেন আবার? আমার সাথে একটা ছবি তুলে রাখতেন, কিছুদিন পরে তো হাজার চেষ্টা করে আমার শিডিউল পাবেন না, তাই আর কি। আচ্ছা শুনেন শুনেন, আপনি একটু দাঁড়ান, আমি ঠোঁটে লিপস্টিকটা কড়া করে দিয়ে আসি। এ তো পুরা গেছে। তারপর সারা রাত ভেবে কি ঠিক করলেন? আপনার এই গল্পটা নিয়ে ছবি বানানো যাবে না। এই ছবি বানালে সেটা দর্শক নন্দিত হবে না। কেন? মানে সাধারণ দর্শক এই ছবি দেখবে না। দর্শক যা করলে দেখবে সে দায়িত্ব তো আপনার। দেখুন, আমি সেজন্যই বলছি, আমি মানছি আপনার গল্পটার মধ্যে একটা বক্তব্য আছে, খুব সুন্দর একটা বক্তব্য আছে, কিন্তু একটা ছবি চালানোর জন্য কিছু এলিমেন্ট দরকার। যেমন ধরেন হাসি, কান্না, পারিবারিক দ্বন্দ্ব, বিচ্ছেদ, শেষ পর্যন্ত আবার মিলন। এই যে ব্যাপারগুলো দরকার, সেগুলো ছাড়া কিন্তু একটা ছবি কমপ্লিট হয় না। মানে সাধারণ মানুষ সেই ছবি দেখতে চায় না। আর এখন দর্শকরা ছবি নিয়ে এত গভীরভাবে চিন্তা করতে চায় না। তারা চায় যে সহজ কিছু একটা দেখবে, আবার খানিকক্ষণ পরে সেটা ভুলে যাবে। তাই এই ছবিটা বানালে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমি তো টাকা নিয়ে ভাবছি না। দেখুন, জেনে শুনে তো আপনাকে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি না। আপনি যদি সত্যি সত্যি ছবি বানাতে চান, তাহলে আপনি অন্য একটা গল্প ভাবুন। আমি এই গল্পটা নিয়ে ছবি বানাবো। তাহলে আপনি আমাকে বাদ দিন, অন্য কাউকে নিন। আপনার পারিশ্রমিক বাড়িয়ে দেবো। দেখুন, আগেই কিন্তু আপনাকে আমি একবার বলেছি, অর্থের কাছে আমি বিক্রি হই না। আপনার অর্থের প্রয়োজন নেই? অর্থের প্রয়োজন অবশ্যই আছে, অর্থের প্রয়োজন কার না থাকে। তবে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। আর সেই প্রয়োজনটুকু আমি আমার নিজের যোগ্যতাতেই অর্জন করতে পারবো। ভালো থাকবেন। আরে খুলি খুলি, কতবার বেল দেয়। আপনি এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলতে পারবো না, ভিতরে যাই। আজ বাড়িতে কফি আছে। আপনি তো আবার সকালবেলা কফি খেতে পছন্দ করেন। কফি খাবেন?
কেন এসছেন? আমি যে গল্পটা শুরু করেছিলাম আমার সেই গল্পটা তো শেষ হয়নি। সেই গল্পের মেয়েটি আপনি, তাই না? আপনি সুইসাইড করতে চাইছেন কেন? নিঃসঙ্গতা, একাকিত্বের যন্ত্রণা। মানুষ কেন বাঁচে? আমার জীবনে কোনো বন্ধু নেই, নেই কোনো আপনজন। বেঁচে থাকার জন্য নেই কোনো স্বপ্ন, নেই কোনো পিছুটান। প্রত্যেকটা মানুষের লোভ, লালসার, স্বার্থপরতার মাঝে বাঁচতে ইচ্ছে করে না। এবং গল্পের শেষটা কি জানেন? গল্পের ওই মেয়েটি আজ রাতে আত্মহত্যা করবে। এটা ভুল। আপনার সিদ্ধান্তটা পুরোপুরি ভুল। পরাজয় মেনে নেওয়াতে কোনো কৃতিত্ব নেই। আপনি আরেকবার ভাবুন, আপনি চিন্তা করুন। জীবনটা অনেক সুন্দর, আপনি কেন এটাকে এত তাড়াতাড়ি শেষ করে দেবেন? সিদ্ধান্ত বদলে গিয়েছে, সেজন্যই আপনার কাছে একবার আসলাম। আপনার সাথে মিশার পর, আপনাকে জানার পর আমার এখন বাঁচতে ইচ্ছে করছে। আমার জীবনে আমি যে বন্ধুটাকে খুঁজছিলাম, আমি মনে হয় তাকে পেয়ে গেছি। জানি না সে আমাকে বন্ধু ভাবে কিনা। যদি আমাকে সে আপনজন ভাবে, তবে আমার সিদ্ধান্ত হয়তো বদলে যাবে। আমার ভীষণ রাগ হয় নিজের উপর, যখন নিজেকে অসহায় মনে হয়, যখন মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই। আপনি থেমে গেলেন, পারলেন না তো বলতে। বেঁধে রাখুন মনটাকে, সূর্য ডোবা পর্যন্ত শক্ত করে বেঁধে রাখুন। পৃথিবীর অন্ধকার আর আমার জীবনের অন্ধকার আজ একসাথে নেমে আসবে। জানি না সেই মুহূর্তে কোনো আপনজন আমার জন্য কষ্ট পাবে কিনা, আমার আমার কষ্টে ছুটে আসবে কিনা। আমি দেখতে চাই, দেখতে চাই। বন্ধু, বন্ধু হতে চাই।